আচ্ছা, আশা করছি আমরা কনভেক্স কম্বিনেশনের ডেফিনেশন এবং এক্সাম্পলগুলো ভালো করে বুঝতে পেরেছি। তো এর আগেই আমাদের ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল দেওয়া আছে। এবার আমরা কনভেক্স কম্বিনেশনের কিছু থিওরাম পড়বো, ছোট ছোট থিওরাম। আমি আগেও বলেছি, আবারও বলছি, কনভেক্স সেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় ধরে নাও 9 করে টোটাল 60 নম্বরের মধ্যে, পেপার 60 নম্বরে হয় এখন আমাদের, তাহলে 9 করে 7 থেকে 8 নম্বর আসবে কনভেক্স কম্বিনেশন। সেটা 10ও হতে পারে, শর্ট কোশ্চেন মিলিয়ে। তো এটা খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। এবার আমরা থিওরামগুলো করব। তো অ্যাকচুয়ালি বইয়েতে থিওরামগুলো আগে আছে, তারপরে এক্সাম্পল আছে। তো আমি এক্সাম্পলগুলো আগে করে দিয়েছি যাতে তোমরা ভালো বুঝতে পারো। তো আমাদের ফার্স্ট যে এলপিপি কনভেক্স সেটের থিওরাম আছে, সেটা কি আছে দেখি। তো বলেছে যে ইন্টারসেকশন অফ টু কনভেক্স সেটস ইজ অলসো এ কনভেক্স সেট। তো ব্যাপারটা কি আমরা একটু রাফলি দেখি। ধরো x1 x2, ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2, এটা হচ্ছে দুটো কনভেক্স সেট। ঠিক আছে, দুটো কনভেক্স সেট মানে x1 থেকে আমি যে কোনো দুটো পয়েন্ট নেব, তাদের কনভেক্স কম্বিনেশন ওই সেটে আছে, এটা আমি বলতে পারবো যেহেতু এটা একটা কনভেক্স সেট। সিমিলারলি x2 এর ভেতর থেকেও যে কোনো দুটো পয়েন্ট নিয়ে তাদের কনভেক্স কম্বিনেশন করলে সেটা আবার x2 এর মধ্যেই আছে, সেটাও আমি বলতে পারবো। তাহলে x1 x2 দুটো কনভেক্স সেট। তাহলে আমাদের কি দেখাতে হবে? তাদের ইন্টারসেকশন, মানে x1 ইন্টারসেকশন x2, এটা একটা কনভেক্স সেট, সেটা আমাকে দেখাতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে? এদের ভেতর থেকে আমি দুটো পয়েন্ট নিলাম, x1 ইন্টারসেকশন x2 থেকে স্মল x1 x2 বলে দুটো পয়েন্ট নিলাম, আমাদের এদের কনভেক্স সেট দেখাতে হবে। মানে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে? এই যে দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন, সেটা পুনরায় আবার x1 ইন্টারসেকশন x2 তে আছে, সেটা দেখাতে হবে। আমি ধরে নেব যে ওর ভেতরে দুটো পয়েন্ট x1 x2, তাদের কনভেক্স কম্বিনেশন আবার x1 ইন্টারসেকশন x2 তেই আছে, সেটা আমাকে দেখাতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো প্রথমে ধরে নিই সলিউশন অফ প্রুফ। লেট, আমাকে x1 x2 ধরতে হবে কোনো ব্যাপার নেই, u1 u2 ধরি। লেট u1 u2 বিলংস টু ক্যাপিটাল x1 ইন্টারসেকশন ক্যাপিটাল x2। আমাকে দেখাতে হবে এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন আবার এর মধ্যেই আছে। এখান থেকে দুটো পয়েন্ট নিয়েছি, তাদের কনভেক্স কম্বিনেশন আবার এর মধ্যেই আছে। তাহলে এটা একটা কনভেক্স সেট, সেটা বোঝাবে। তাহলে দিস ইমপ্লাইজ u1 u2 belongs to x1 and u1 u2 belongs to x2। ইন্টারসেকশনে আছে মানে ভেতরে অ্যান্ড হয়ে যাবে। এবার দেখো x1 ইটসেলফ এ কনভেক্স সেট। আমরা প্রথমে শুরু করবো এরকম, লেট x1 x2 are two convex sets, then we have to show that x1 intersection x2 is a convex set। লেখার জায়গা নেই তাই আমি লিখলাম না, শুরুটা এরকম করে করবো। let x1 x2 are two convex sets, then we have to show that x1 intersection x2 is a convex set। তাহলে x1 টা যেহেতু কনভেক্স সেট, তাহলে এদের কনভেক্স কম্বিনেশন নিলে সেটা x1 এ থাকবে, যে কোনো কনভেক্স কম্বিনেশন নিলে। এমন নয় যে পার্টিকুলার দুটো, মানে 1/3 আর 2/3 এই দিয়ে কনভেক্স কম্বিনেশন বানালেই শুধু x1 এ থাকবে, তা নয়। যে কোনো কনভেক্স কম্বিনেশন নিই না কেন, তারা কিন্তু x1 এই থাকবে। তাহলে ল্যামডা দিয়ে আমি বানাই, ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা u2, দিস অবভিয়াসলি বিলংস টু x1 অ্যান্ড এটারও যে কোনো দুটো কনভেক্স কম্বিনেশন x2 দিয়ে থাকবে, x2 এর ভেতরে থাকবে। তাহলে ল্যামডা দিয়ে আমি বানাই ল্যামডা x1 প্লাস x1 না সরি u1, ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা u2, এটাও কিন্তু ক্যাপিটাল x2 এর ভেতরেই থাকবে। দিস বিলংস টু ক্যাপিটাল x2। বুঝা গেল? তাহলে এই পয়েন্টটা x1 আছে, সেম পয়েন্ট x2 তে আছে। তাহলে পরের লাইনে কি লিখবো? ওদের কনভেক্স মানে সরি মানে যে পয়েন্ট x1 এ আছে সেই পয়েন্টটা x2 তে আছে, তাহলে ওদের ইন্টারসেকশনে আছে, বিলংস টু x1 ইন্টারসেকশন x2। আচ্ছা, এখানে যেহেতু কনভেক্স কম্বিনেশন করেছি, তাহলে লিখতেই হবে 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1। দুটো যোগফল 1 হবে সেটা তো লেখার দরকার নেই, কারণ এটা দেখেই বুঝতে পারছি যে কনভেক্স কম্বিনেশন মানে এদের যোগফল, দেখো যোগ করলে 1ই আসছে, সেজন্য এদের দুটো যোগফল ইকুয়ালস টু 1, ওটা লেখার আর দরকার নেই। সেরকম করে কায়দা করেই আমি লিখেছি এটাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কি পেলাম, u1 u2 বিলংস টু ইন্টারসেকশন, সেখান থেকে আমি পেলাম যে তাদের কনভেক্স কম্বিনেশনও বিলংস টু দিস ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1। তাহলে আমি এখান থেকে বলতে পারি
So x1 intersection x2 is a convex set. ঠিক আমরা যেমন করে অঙ্কগুলো করেছিলাম, দুটো পয়েন্ট নিয়েছিলাম, তাদের কনভেক্স কম্বিনেশন আবার ওই সেটের মধ্যে আছে সেটাই দেখিয়েছিলাম। থিওরামের ক্ষেত্রেও সেম একই প্রসিডিওর। এরপরে আমরা আসি নেক্সট থিওরামে। তো ওই থিওরামের একটা লেজুর আছে, দেখবে বইয়ে এনবি বলে, যে ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেট ইজ অলসো এ কনভেক্স সেট। আমাকে যদি ধরো এটাই দেয়, সামনে একটা প্রুফ দ্যাট বলে জুড়ে দেবে, তাহলে কোশ্চেন হয়ে গেল যে প্রুফ দ্যাট ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেট ইজ এ কনভেক্স সেট। তাহলে আমরা প্রথমে দেখাবো লেট x1 x2 আর টু কনভেক্স সেট, দেন x1 intersection x2 is again a convex set। এটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম। এবার আমরা ঠিক তার নিচে ধরে নেব লেট x1 ফাইনাইট নাম্বার মানে 10টা 20টা 15টা এরকম, let x1 x2 dot dot xn are finite number of convex sets। এবার কি দেখাতে হবে যে তাদের ইউনিয়ন, তাদের ফাইনাইটেরও ইন্টারসেকশন যদি আমি করি সেটাও কিন্তু একটা কনভেক্স সেট হবে। ঠিক আছে, এটা কনভেক্স সেট দেখাতে হবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, আমি যদি এই দুটোকে একসাথে নিই, x1 ইন্টারসেকশন x2, x3 ইন্টারসেকশন x4 আছে, ইন্টারসেকশন ডট ডট xn আছে, তো এইটাকে আমি ধরে নিচ্ছি যে কিছু একটা y1 ড্যাশ ইন্টারসেকশন x2 ইন্টারসেকশন x3 ইন্টারসেকশন x4 ইন্টারসেকশন xn। ঠিক আছে, পাশে লিখবো হোয়ার y1 ড্যাশ ইজ এ কনভেক্স সেট। ঠিক আছে, তার ঠিক পরের লাইনে আমি উপরে চলে আসছি, এর ঠিক পরের লাইনে এই দুটোকে এবার একসাথে নেব, y1 ড্যাশ কারণ দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশন আর কনভেক্স সেট হয়, সেই জন্য পাশে লিখেছি y1 ড্যাশ ইজ এ কনভেক্স সেট। পরের লাইনে এটার সাথে এটা নেব, ইন্টারসেকশন x4 ইন্টারসেকশন xn দিস ইকুয়ালস টু, এই দুটোকে মিলে কি লিখবো y2 ড্যাশ, পরে থাকবে x4 ইন্টারসেকশন xn, পাশে লিখবো হোয়ার y2 ড্যাশ ইজ এ কনভেক্স সেট অ্যান্ড সো অন। আমি যেটা বলছি সেটা লিখবে, এটা লিখে অ্যান্ড সো অন, হেন্স intersection of finite number of convex set is again a convex set। বোঝা গেল? ঠিক আমরা ওপেন সেট ক্লোজ সেট রিয়েল অ্যানালিসিসে যেমন লিখেছিলাম ফাইনাইট ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ এ ওপেন সেট, দুটো দেখেছিলাম, বাকিটা বাই সিমিলার হয়, এটা হচ্ছে। এবারে বলেছে কি ইজ দ্য রিলেশন ইজ ট্রু ফর ইউনিয়ন। তো ইউনিয়নের ক্ষেত্রে দুটো কনভেক্স সেটের কনভেক্স কম্বিনেশন, দুটো কনভেক্স সেটের কনভেক্স কম্বিনেশন আবার দুটো কনভেক্স সেটের ইউনিয়ন আবার কনভেক্স সেট নাও হতে পারে। তাহলে একটা এক্সাম্পল মনে রাখতে হবে, তাহলে ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেট ইজ এ কনভেক্স সেট। ফাইনাইট মানে দুটো হবে, তিনটে হবে, চারটে হবে, কিন্তু ইউনিয়ন অফ টু কনভেক্স সেট ইজ নট অলওয়েজ এ কনভেক্স সেট। তাহলে এক্সাম্পল মনে রাখতে হবে, এটা কোশ্চেন এসেছিল। তো প্রথমে দিয়েছিল ইন্টারসেকশন অফ টু কনভেক্স সেট ইজ এ কনভেক্স সেট, তার সাথে লেজুর ইজ দ্য রিলেশন ইজ ট্রু ফর ইউনিয়ন, রিলেশনটা কি ইউনিয়নের ক্ষেত্রে ট্রু। তাহলে আমরা মনে রাখি যে লেট ক্যাপিটাল x1 ইকুয়ালস টু 1, 2 মানে একটা ক্লোজ ইন্টারভ্যাল 1, 2 মানে লাইন সেগমেন্ট স্টার্টিং ফ্রম 1 এন্ডিং উইথ 2 অ্যান্ড x2 ইজ ইকুয়ালস টু ধরে নিলাম 3, 4। তাহলে আমি যদি এটা ছবি আঁকি, তাহলে এখানটাই 1, এখানে 2, তাহলে এইটুকু হচ্ছে x1, এখান থেকে এইটুকু লাইন সেগমেন্ট। সিমিলারলি পরেরটা 3 থেকে শুরু, 4 গিয়ে 6, তাহলে এটা হচ্ছে x2। এবার এদের যদি আমি ইউনিয়ন করি তাহলে অ্যাকচুয়ালি কি আছে, এই পার্টটুকু আছে, তার সাথে এই পার্টটুকু আছে, আমি একটু বোল্ড করে দিলাম এটাকে। তো এটা কি কনভেক্স সেট হবে? অবভিয়াসলি হবে না, কারণ এই সেটের মধ্যে থেকে যে কোনো দুটো পয়েন্ট, সাপোজ এইটা একটা নিলাম, এটা একটা নিলাম, এদের যদি আমি কনভেক্স কম্বিনেশন করে দিই তাহলে এই পার্টটুকু দেখো ইউনিয়নের ভেতরে থাকছে না। তুমি একই সেট থেকে দুটো পয়েন্ট নাও সেটা হবে, কিন্তু দুটো সেট থেকে দুটো পয়েন্ট নাও, এদিক থেকে একটা ওদিক থেকে একটা, তাহলে কিন্তু হবে না। তাহলে আমাকে কি যে কোনো দুটো পয়েন্টের ক্ষেত্রে দেখাতে হবে, তো এটা হচ্ছে না। তাহলে সেটাই আমরা লিখবো লেট x1 x2 এটা, দেন ইচ অফ x1 and x2 are is convex set, এর কারণ এটা লাইন সেগমেন্ট কনভেক্স সেট হবে, এটাও লাইন সেগমেন্ট কনভেক্স সেট হবে, বাট দেয়ার ইউনিয়ন x1 union x2 is not a
কনভেক্স সেট। বুঝা গেল? এই কোশ্চেনটা বইয়ে লিখে রাখবে, এটা এসেছিল, অ্যান্সারটাও ঠিক এরকম ভাবে আমরা লিখবো। এবার আসছি আমরা আমাদের নেক্সট থিওরামে। তো নেক্সট থিওরামের বক্তব্য বলছে হাইপারপ্লেন ইজ এ কনভেক্স সেট। ঠিক আছে, তাহলে কি করবো, হাইপারপ্লেনের ডেফিনেশন লিখবো, সেখান থেকে দুটো পয়েন্ট নেবো, দিয়ে দেখাবো সেই যে কোনো দুটো পয়েন্ট নেবো আর কি, যে সেই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন আবার সেই হাইপারপ্লেনের মধ্যেই আছে, তাহলে হাইপারপ্লেন ইজ এ কনভেক্স সেট। প্রসিডিওর একটাই, তাহলে লেট ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু সি এক্স, সরি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স যারা সি এক্স ইকুয়ালস টু কে একে স্যাটিসফাই করে, এটা হাইপারপ্লেনের ডেফিনেশন ছিল। লেট এক্স ইকুয়ালস টু এটা ইজ এ কনভেক্স সেট ধরে নিলাম। তাহলে তারপর কি করবো, এখান থেকে দুটো পয়েন্ট নেবো, তাহলে টেক x1 x2 বিলংস টু ক্যাপিটাল এক্স। তাহলে যেই আমি ক্যাপিটাল এক্স সেট থেকে নিলাম, তাহলে অবভিয়াসলি x1 এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে এসছে, x2 এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে এসছে, তাহলে দেন cx1 ইজ ইকুয়ালস টু কে অ্যান্ড cx2 ইজ ইকুয়ালস টু কে। আমি দুটো পয়েন্ট নিলাম, তাদের কনভেক্স কম্বিনেশন ওতে আছে দেখাবো, কিন্তু ওটা দেখানোর আগে এটা সেটে থাকার জন্য যে যে সুবিধাগুলো আমি পেয়েছি সেগুলো প্রথমে লিখে নেবো। ঠিক আছে, নাও এবার যদি আমি পয়েন্ট দুটোর কনভেক্স কম্বিনেশন করি, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, এটাকে আমি যদি x বলে লিখি, ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1, তাহলে নাও x ইকুয়ালস টু এটা, ফর এটা ইজ এ কনভেক্স কম্বিনেশন অফ x1 x2। আমার টার্গেট কি, এই কনভেক্স কম্বিনেশনটা x এই আছে তাই দেখাতে হবে, মানে এই পয়েন্টটা x এই আছে তাই দেখাতে হবে। তাহলে সেটা দেখাতে গেলে আমাদের কি করতে হবে, ভিডিওটা পজ করো, নিজে 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 ভাবো যে এই এক্স পয়েন্টটা যদি ক্যাপিটাল এক্স এ থাকতে হয় তাহলে আমাকে কোন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। ভিডিওটা পজ করো, করে ভাবো, দেখো এবার তোমার ভাবনার সাথে মিলছে কিনা। এই এক্স পয়েন্টটা যদি ক্যাপিটাল এক্স সেটে থাকতে হয় তাহলে এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করতে হবে, যদি স্যাটিসফাই করে তাহলেই থাকবে। দেখো তুমি যেটা ভেবেছো তার সাথে এটা ম্যাচ করছে কিনা। ঠিক আছে, তাহলে এটাকে স্যাটিসফাই করতে মানে আমাকে আবার দেখাতে হবে যে সি এক্স, এটাকে x3 দিয়ে দিই। ঠিক আছে, x1 x2 x3, তাহলে আমাকে দেখাতে হবে সি x3 ইজ ইকুয়ালস টু কে, তাই দেখাতে হবে। তাহলে নাও সি x3 ইজ ইকুয়ালস টু, তার মানে এটার সাথে সি মাল্টিপ্লাই যদি করে দিই, ল্যামডা সি x1 প্লাস 1 মাইনাস ল্যামডা সি x2। কেন সি এর সাথে x নিলাম, একটু পরেই সি x1 এর সাথে কে পুট করে দেবো এখানটায়, তাহলে ইকুয়ালস টু ল্যামডা কে প্লাস 1 মাইনাস ল্যামডা, এটার ভ্যালু ওকে, সব ক্যান্সেল হয়ে গেল কে, তাহলে cx3 is equals to k, therefore x3 belongs to capital X, তাহলে so x3 belongs to capital X, hence x is a convex set। বুঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট থিওরাম। আমাদের নেক্সট থিওরাম হচ্ছে কনভেক্স পলিহেড্রন ইজ এ কনভেক্স সেট। তাহলে আগে আমাদের কনভেক্স পলিহেড্রনের ডেফিনেশনটা লিখতে হবে। তো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে কনভেক্স পলিহেড্রন এর ডেফিনেশন কি করে মনে রাখবো, কনভেক্স সেটের ডেফিনেশন লিখবো, তাকেই কনভেক্স সেটের ডেফিনেশন লিখবো, সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে কনভেক্স পলিহেড্রন। তাহলে আমরা প্রথমে এন খানা পয়েন্ট ধরে নিই, যে লেট x1 x2 ডট ডট xn আর n points in Euclidean space En, then convex polyhedron is given by, তাহলে প্রথমে আমি এই n খানা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন লিখি, যে x is equals to lambda 1 x1 plus lambda 2 x2 plus dot dot lambda n xn, তোমরা সামেশন দিয়েও লিখতে পারো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে যোগ করে লিখছি, such that প্রত্যেকটা ল্যামডা আই গ্রেটার ইকুয়ালস টু 0 অ্যান্ড ল্যামডাগুলো যদি যোগ করি, ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ডট ডট ল্যামডা n ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে x1 x2 x3 ডট ডট xn পয়েন্টের কনভেক্স কম্বিনেশন। এটাকে আমরা সেট হিসেবে লিখে দিই, যে x such that x ইকুয়ালস টু এটা হয়ে গেল কনভেক্স পলিহেড্রন। বুঝা গেল? আর এটাকে যদি আমরা সামেশন দিয়ে লিখতে চাই, তাহলে সামেশন দিয়ে এখানটায় আমরা লিখতে পারি যে সামেশন অফ
i ইকুয়ালস টু 1 to n ল্যামডা i ইকুয়ালস টু 1। সামেশন দিয়ে লেখো, আমি বড় হয়ে গেছো, সামেশন দিয়ে লেখা শিখতে হবে। তাহলে দিস ইজ এ কনভেক্স পলিহেড্রন। এবার আমাকে দেখাতে হবে এটা কনভেক্স সেট। তাহলে এখান থেকে আমি দুটো পয়েন্ট নেবো, দিয়ে দেখবো এদের কনভেক্স কম্বিনেশন করলে আবার সেই সেটাই আছে। তাহলে লেট ইউ কমা ভি বিলংস টু এস। তাহলে ইউ কমা ভি যদি এসে থাকে, তাহলে ইউ এই পয়েন্টটাও এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভি এই পয়েন্টটাও এই যে ক্রাইটেরিয়া আছে তাকে স্যাটিসফাই করবে। তাহলে দেন ইউ মানে আমরা লিখতে পারি, আচ্ছা এটাকেও যদি আমরা সামেশন দিয়ে লিখি তাহলে কেমন লিখতে পারবো, যে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n ল্যামডা আই এক্স আই সাচ দ্যাট। এটা সামেশন দিয়ে লেখা শেখো, তাহলে ছোট তো লেখা হবে। তাহলে ইউ মানে কি লিখবো, সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n এ আই এক্স আই such that ai greater equals to 0 আর summation of i equals to 1 to n ai is equals to 1। এটা ল্যামডা i মানে সবসময় যে কোএফিসিয়েন্ট যে ল্যামডা i থাকবে তা তো নয়। যেমন ধরো 1/3 2/3 মিলে দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হবে, আবার উল্টোটাও হতে পারে 2/3 1/3, এটাও কনভেক্স কম্বিনেশন হবে। সিমিলারলি হাফ হাফ এটাও কনভেক্স কম্বিনেশন হবে। তাহলে কোএফিসিয়েন্ট যে সবসময় সেম থাকবে তা তো নয়, সেই জন্য আমি এই কোএফিসিয়েন্ট গুলোকে ai ধরে নিয়েছি। সিমিলারলি ভিটাকে আমি এরকম লিখতে পারি, সামেশন আই ইকুয়ালস টু 1 to n bi xi such that সমস্ত bi greater equals to 0 and summation of I equals to 1 to n bi is equals to 1। ক্লিয়ার? ডেফিনেশন দুটো লিখলাম, মানে সরি পয়েন্ট দুটো এসে আসে, তার জন্য আমি যে যে সুবিধাগুলো পাবো সেইগুলো লিখে দিলাম। এর আগেও আমরা তাই করছি। এবার কি করবো, ইউ আর ভি এর কনভেক্স কম্বিনেশন নিয়ে নেবো। তাহলে উপরে লিখি যে নাও w is equals to lambda u plus 1 minus lambda v, যেখানে ল্যামডার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আছে। কনভেক্স দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন মানে এরকম লিখতে পারি, কিন্তু তিনটে দুইয়ের বেশি হয়ে গেলে তখন সামেশন দিয়ে লিখতে হবে, কিন্তু দুটো হলে আমরা এইভাবে লিখতে পারি। কেন একটু আগে আমরা দেখেছি। দিস ইকুয়ালস টু ইউ এর ভ্যালু পুট করে দিই। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে দিস, মিনস ইউ এর ভ্যালু আগে ল্যামডা দিয়ে যদি গুণ করে দিই তাহলে ল্যামডাটা ভেতরে চলে আসবে, সেটা আমি একবারে লিখছি। সামেশন ল্যামডা এ আই এক্স আই, যেখানে আই ভ্যারিজ ফ্রম 1 to n, প্লাস ভি এর সাথে গুণ হবে 1 মাইনাস ল্যামডা। তাহলে এটাও আমি ভিতরে লিখে দিই, সামেশন আই ইকুয়ালস টু 1 to n 1 মাইনাস ল্যামডা বিআই অফ এক্স আই ফর 0 লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু 1। আর এই ক্রাইটেরিয়াগুলো তো আছেই, ঠিক আছে। দিস ইজ ইকুয়ালস টু সামেশন অফ i ইকুয়ালস টু 1 to n ব্র্যাকেটের মধ্যে xi টা যদি কমন নিই তাহলে কি করে থাকবে, ল্যামডা ai প্লাস 1 মাইনাস ল্যামডা bi অফ xi তারপরে থাকবে। এটাকে আমি ci ধরে নিচ্ছি, দিস ইকুয়ালস টু সামেশন i ইকুয়ালস টু 1 to n ci xi। ঠিক আছে, তাহলে আমি ইউভি এর কনভেক্স কম্বিনেশন বানিয়েছি, যেটাকে w বলে নাম দিয়েছি, সেটা কিন্তু এইটাকে স্যাটিসফাই, মানে এইরকম দেখতে চলে এসছে। মানে এস এর পয়েন্টগুলো কেমন দেখতে হবে, সামেশন অফ ল্যামডা আই এক্স আই, এটাও কিন্তু দেখো সামেশন অফ সিআই এক্স আই আই ইকুয়ালস টু 1 to n এইটুকুকে স্যাটিসফাই করে গিয়েছে। কে স্যাটিসফাই করেছে, ইউ আর ভি এর কনভেক্স কম্বিনেশন এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করেছে। এখনো দুটোকে স্যাটিসফাই করাতে হবে, যদি এই দুটোকে স্যাটিসফাই করে তাহলে কিন্তু আমাদের বলবো যে ইয়েস ইউভি এর কনভেক্স কম্বিনেশন এক্সেই আছে। যদি কোনো একটাকে না করে তাহলে বলবো যে না, স্যাটিসফাই করছে না। যেহেতু বলেছে কনভেক্সের, তাহলে নিশ্চয়ই স্যাটিসফাই করবে। তাহলে মনে রাখবে এই দুটোকে আমাকে স্যাটিসফাই করতে হবে, মুছে দেবো তো সেই জন্য বলছি। তাহলে অ্যাকচুয়ালি এখানটা কি দেখাতে হবে, সিআই গ্রেটার ইকুয়ালস টু 0 সামেশন অফ সিআই ইকুয়ালস টু 1। পাশে খাতায় কোথাও একটু লিখে রাখো। এবার এটাকে যেহেতু ধরে নিয়েছি, সে বলে দিই, নাও সিআই মানে কি, যে ল্যামডা এআই প্লাস 1 মাইনাস ল্যামডা বিআই। এবারে দেখো ai greater equals to 0, bi greater equals to 0, lambda greater equals to 0, 1 মাইনাস ল্যামডা কি হবে, ল্যামডার ভ্যালু 1 এর থেকে কম বা সমান, তাহলে এর ভ্যালু সব থেকে ছোট 0 হতে পারে, নেগেটিভ হবে না, কারণ ল্যামডার ভ্যালু 1 এর বেশি যায় না। তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, খুব যদি ছোট হয় তো 0, এটাও পজিটিভ, তাহলে দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করলো। এবার আমি দেখবো সামেশন অফ সিআই কি হচ্ছে।
অ্যান্ড সামেশন অফ সিআই আই ইকুয়ালস টু 1 to n, তার মানে এইটার উপরে সামেশন বসবে, মানে সামেশন আই ইকুয়ালস টু 1 to n ল্যামডা এআই প্লাস 1 মাইনাস ল্যামডা বিআই। দিয়ে ল্যামডাটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে এই ল্যামডাটা তো উপরে আই বলে কিছু নেই, তাহলে সামেশনের বাইরে বেরিয়ে, সামেশনের বাইরে কারা বেরোয়, সামেশনের বাইরে ধরো সামেশন আই ইকুয়ালস টু 1 to n আছে, তাহলে যার সাথে আই যুক্ত থাকবে সে বেরোবে না, এই ল্যামডার সাথে আই যুক্ত নেই ওটা বেরিয়ে যাবে। তাহলে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n এআই প্লাস 1 মাইনাস ল্যামডা সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n বিআই। সামেশন অফ এআই এটা মানে 1 ছিল, এর আগে আমাদের লেখা আছে, তাহলে ল্যামডা এটার ভ্যালু 1, তাহলে 1 মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু 1। তাহলে সামেশন অফ সিআই ইকুয়ালস টু 1, সিআই গ্রেটার ইকুয়ালস টু 0 এন্ড ডব্লিউটাকে এই কনভেক্স কম্বিনেশনে লেখা গেছে। সো W belongs to capital X, hence capital X বা hence the convex polyhedron capital X is a convex set। বোঝা গেল? প্রসিডিওর সেম, শুধু ক্যালকুলেশন চেঞ্জ হবে, ছোট হবে বড় হবে, কিন্তু প্রসিডিওরটা সেম থাকবে। এরপর আমাদের নেক্সট থিওরাম দেখি। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে থিওরাম যে সেট অফ ফিজিবল সলিউশন অফ অ্যান এলপিপি এক্স ইকুয়ালস টু বি ফর এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, ফিজিবল মানে অবভিয়াসলি গ্রেটার ইকুয়ালস টু 0 হবে, ইজ এ ক্লোজ কনভেক্স সেট। ক্লোজটা আমি আপাতত বাদ রাখছি, কনভেক্স সেট এটুকু আগে দেখি, ক্লোজটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে একটা এলপিপি কে আমরা জেনারেলাইজ ভাবে কেমন লিখতে পারি, ম্যাক্স বা মিন যাই হোক, জেড ইকুয়ালস টু সিএক্স সাচ দ্যাট তো না, সাবজেক্ট টু বলে এটাকে, ax is equals to b for x greater equals to 0, একটা এলপিপি জেনারেলাইজ ফরম্যাট এরকম হবে, সে ম্যাক্স হোক বা মিন হোক। তাহলে যে x এই ax equals to b কে স্যাটিসফাই করে তাকে বলে ফিজিবল সলিউশন, মানে এটা শুদ্ধ গ্রেটার ইকুয়ালস টু 0। ওই যে যেমন আমরা গ্রাফিক্যাল মেথডে এইটুকু যদি রিজিয়ান পেতাম তাহলে এটাকে কি বলতাম, ফিজিবল রিজিয়ান, মানে এর ভেতরে প্রত্যেকটা পয়েন্টই গ্রেটার ইকুয়ালস টু 0 এবং প্রত্যেকেই ওই ইকুয়েশন গুলোকে স্যাটিসফাই করেছে, তাকে বলে ফিজিবল রিজিয়ান। তার মানে এর ভেতরে যারা আছে সবাই ফিজিবল সলিউশন। সেইগুলোর মধ্যে থেকে পার্টিকুলার যে এক্সটা জেড এর ম্যাক্সিমাম ভ্যালু দেয় তাকে বলা হয় অপটিমাল ফিজিবল সলিউশন। যদি মিন থাকতো তাহলে এইগুলোর মধ্যে যে এক্সটা সব থেকে এখানটা বসালে জেড এর সব থেকে কম ভ্যালু হতো, যদি এটা মিন প্রবলেম থাকতো তাহলে এর ভেতরে যে এক্সটা সব থেকে বসি এখানটায় জেড এর সব থেকে কম ভ্যালু দিত তাকে বলতাম অপটিমাল ফিজিবল সলিউশন। ম্যাক্সিমাম আর মিনিমাম দুটোকে একসাথে বলা হয় অপটিমাল। বোঝা গেল ফিজিবল আর অপটিমাল ফিজিবলের মধ্যে পার্থক্য কি? শুধু ফিজিবল সলিউশন এটাকে স্যাটিসফাই করবে, যেটা আমরা রিজিয়ান পাই, মানে এর ভেতরে সমস্ত পয়েন্ট একে স্যাটিসফাই করবে, তো এটা ফিজিবল রিজিয়ান। এদের মধ্যে পার্টিকুলার যে এক্স এর ভ্যালুর জন্য জেড এর ভ্যালু ম্যাক্সিমাম হবে বা মিন প্রবলেম থাকলে মিনিমাম হবে, সেই পার্টিকুলার এক্স এর ভ্যালুটাকে বলা হয় ফিজিবল, তো ছিল তার সাথে অপটিমাল জুড়ে যাবে। তাহলে এখানটা কি বলেছে, শুধু ফিজিবল সলিউশন, তাহলে এই পার্টটুকু স্যাটিসফাই করছে কি না করছে আমার দেখে লাভ নেই, সেই জন্য দেখো ম্যাক্স বা মিন কিছুই দেয়নি। বুঝা গেল? যদি এটাকে বলতো অপটিমাল ফিজিবল সলিউশন তাহলে আমাকে বলুক না বলুক ম্যাক্স কথাটা জুড়তেই হতো, ঠিক আছে? তাহলে বলেছে যে তাহলে ফিজিবলে তো প্রচুর সলিউশন আছে, তাহলে ওই সলিউশনগুলো নিয়ে একটা সেট বানালাম, সেটে কারা থাকবে, এই রিজিয়ন, যদি ছবি এরকম হয় এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে ওই সেটে থাকবে, দেখাতে হবে সেটটা ইজ এ কনভেক্স সেট। প্রসিডিওর একই, সেট থেকে দুটো পয়েন্ট নেবো, তাদের কনভেক্স কম্বিনেশন করবো, দেখবো সেই সেটেই আছে, মানে কনভেক্স কম্বিনেশন করলে সেই কনভেক্স কম্বিনেশনের যে পয়েন্টটা সেটাও একে স্যাটিসফাই করছে, তাহলে সেট অফ ফিজিবল সলিউশন ইজ এ কনভেক্স সেট, তাই বলবো, ঠিক আছে? শুধু এরকম একবার কোশ্চেন এসেছিল যে শো দ্যাট বা প্রুভ দ্যাট সেট অফ ফিজিবল সলিউশন অফ অ্যান এলপিপি ইজ এ কনভেক্স সেট, ইকুয়েশনটা দেয়নি, এইটুকু দেয়নি। তাহলে যেহেতু বলেছে প্রুভ দ্যাট সেট অফ ফিজিবল সলিউশন ইজ এ কনভেক্স সেট, তাহলে আমরা লেট দ্য ফিজিবল সলিউশন ইজ দিস, এরকম করে আমরা লিখে নেব। বুঝা গেল? আচ্ছা, দিয়ে প্রুফে কি ধরবো, দুটো সলিউশন ধরবো, লেট, এখানে সেট বলে লেখা নেই তো আমরাও সেট বলে লিখছি না, দুটো পয়েন্ট দিয়ে নিই, লেট x1 x2 আর টু ফিজিবল সলিউশনস। তাই যদি হয় তাহলে সেখান থেকে ফিজিবল সলিউশনের কি কি সুবিধা পাবো সেগুলো আগে লিখে রাখবো। তাহলে দেন ax1 is equals to b, ax2 is equals to b for x1 x2 greater equals to 0,
ফিজিবল সলিউশন হলে কে স্যাটিসফাই করবে, তাই লিখে দিলাম। এবার x1 x2 এর আমি কনভেক্স কম্বিনেশন নিই। নাও let x3 is equals to lambda x1 plus 1 minus lambda x2 for 0 less equals to lambda less equals to 1। তাহলে x1 x2 কনভেক্স কম্বিনেশন বানিয়ে দিলাম। দেখবো এটাও একটা ফিজিবল সলিউশন। তাহলে এটাও একটা ফিজিবল সলিউশন হতে গেলে আমাকে কি কি স্যাটিসফাই করতে হবে? তোমরা ভিডিওটা পজ করো, যে ভাবো, তারপর আমি বলছি, দেখবে তোমার সাথে আমারটা মিলছে কিনা। তাহলে x3 যদি ফিজিবল সলিউশন হতে যায় তাহলে কি এই পার্টটুকুকে স্যাটিসফাই করতে হবে, তাহলেই ফিজিবল সলিউশন হয়ে যাবে। তাহলে নাও দেখো তোমাদের সাথে মিলেছে কি? তোমরা যেটা ভেবেছো সেটা কি আমি যেটা বললাম সেটাই যদি ভেবে থাকো তাহলে ঠিক ভেবেছো। তাহলে নাও ax3 ইজ ইকুয়ালস টু, এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে ল্যামডা ax1, কেন x1 এর সাথে a কেন নিলাম, ইকুয়ালস টু b বসাবো, প্লাস 1 মাইনাস ল্যামডা ax2 ইজ ইকুয়ালস টু ax1 এর ভ্যালু কত? ax1 এর ভ্যালু হচ্ছে b, তার মানে ল্যামডা b প্লাস 1 মাইনাস ল্যামডা, এটার ভ্যালুও b, এটা ল্যামডা কিন্তু, হ্যাঁ ক্যান্সেল ফ্যান্সেল হয়ে গেল, সব b হয়ে গেল। তাহলে ax3 ইকুয়ালস টু b, এটাকে স্যাটিসফাই করলো। এটা কি হবে দেখি। অলসো x3 ইজ ইকুয়ালস টু, এখানে x3 ইজ ইকুয়ালস টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2। দেখো x1 x2 দুটোই পজিটিভ, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ। ল্যামডা গ্রেটার ইকুয়ালস টু 0, ল্যামডা এর থেকে কম মানে এটাও গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। তো ঠিক তারপরে লাইনে গিয়ে লিখবো, সো x3 ইজ এ ফিজিবল সলিউশন অফ দিস, হেন্স সেট অফ অল ফিজিবল সলিউশন ইজ এ কনভেক্স সেট। বাকিটা লিখলাম না, তোমরা লিখবে যে সো x3 ইজ এ x3 is a feasible solution of ax equals to b, hence set of feasible solution is a convex set। এবার ক্লোজ কেন বলছে? এই দুটো কনভেক্স সেট, এই দুটো আমাদের ফিজিবল সলিউশন ছিল, তাদের কম্বিনেশনেই আবার ফিজিবল সলিউশনটা আসছে, সেই জন্য ক্লোজ। মানে আমরা গ্রুপে পড়েছি তো যে এ কম্পোজ বি যদি জিতেই থাকে, এ বি দুটো জি এর এলিমেন্ট, এ কম্পোজ বি যদি জিতেই থাকে, দেয়ারফর জি ইজ এ ক্লোজ। এখানেও তাই, x1 আর x2 কম্বাইন করেছি, সেটা যেটা দিচ্ছে সেটাও একটা সলিউশনই আসছে, দুটো সলিউশনের কম্বিনেশন আর একটা সলিউশনই আসছে, কনভেক্স কম্বিনেশন, দেয়ারফর দিস ইজ এ ক্লোজ সেট। ক্লোজ বলতে গেলে আমরা কি লিখবো, ওই কথাটা লিখবো, ক্লিয়ারলি কম্বিনেশন অফ x1, যেটা বলছি সেটা লিখবে, ঠিক আছে, বইয়েটা দেখো না। ক্লিয়ারলি কম্বিনেশন অফ টু সলিউশন x1 and x2, কম্বিনেশন বলতে কনভেক্স কম্বিনেশন, a convex combination of two solution x1 and x2 is again a solution, therefore set of feasible solution is also closed। বুঝা গেল? এইটুকু লিখবে তাহলে হবে। যাচ্ছে এবারে নেক্সট প্রবলেমে। আমি এবার একটু জাম্প করে একটু দূরের থিওরামে চলে যাচ্ছি, 5.2.8, ঠিক আছে। এটার স্টেটমেন্ট একটু আলাদা আছে, আমি লিখেছি অন্য, তো আগে আমরা এটা প্রমাণ করি তারপরে ওটা দেখছি, ঠিক আছে। তো দেখো আগেরটা কি ছিল, শুধু ফিজিবল সলিউশন অফ অ্যান এলপিপি ইজ এগেন এ কনভেক্স সেট, এবারে এর সাথে অপটিমাল জুড়ে দিয়েছে, মানে ম্যাক্স বা মিন, এই দুটো আমাদের কনসিডারেশনের মধ্যে আসতে হবে। দাঁড়াও 1 মিনিট দেখি আদৌ ওটা থিওরাম নাম্বার ঠিক লিখলাম কিনা। হ্যাঁ ঠিক লিখেছি। তো এটা যদি প্রমাণ দেয় তাহলে আমি যেটা লিখছি সেটা লিখবে, ঠিক আছে। তাহলে দেখো এখানটা অপটিমাল ফিজিবল সলিউশন বলেছে, মানে আবার ইকুয়েশনটা মানে এলপিপিটা দিয়েও দেয়নি, তাহলে আমরা এলপিপিটা কনসিডার করে নেবো। যে প্রথমে আমরা লিখবো লেটাস কনসিডার অ্যান্ড এলপিপি max z is equals to cx subject to ax is equals to b for x greater equals to 0। আগে এই পার্টটুকু ছিল, এবারে যেহেতু অপটিমাল তাই এটা দিয়ে দিয়েছি, তুমি ম্যাক্স বলতে পারো বা মিন বলতে পারো। তাহলে লেটাস কনসিডার অ্যান এলপিপি, এটা টেক আমাকে কি দেখাতে হবে, সেট অফ অল অপটিমাল ফিজিবল সলিউশন ইজ এ কনভেক্স সেট। তাহলে দুটো অপটিমাল ফিজিবল সলিউশন নেবো, তাদের কনভেক্স কম্বিনেশন আবার অপটিমাল ফিজিবল সলিউশন হবে, সেটা দেখাবো। তাহলে টেক x1 x2 সেম একই জিনিস, শুধু এইটা ক্যালকুলেশনের মধ্যে এক্সট্রা চলে এসেছে। তাহলে টেক x1 x2 আর টু অপটিমাল ফিজিবল সলিউশন, তাই যদি হয় তাহলে x1 গোটাটাকে স্যাটিসফাই করেছে, x2 গোটাটাকে স্যাটিসফাই করেছে, তাহলে দেন ম্যাক্স জেড, যেটাকে আমি জেড বার,
ম্যাক্স জেড মানে কি, জেড এর সমস্ত ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম সেটা তো একটাই হবে, তাই না? সেই জন্য সেটাকে আমি জেড বার ধরে নিচ্ছি। দিস ইকুয়ালস টু সি এক্স ওয়ান subject to a x1 is equals to b and obviously x1 greater equals to 0 and z bar is equals to, আর ম্যাক্সটা লিখলাম না, একটা বোঝানোর জন্য লিখে দিয়েছি, x2 such that a x2 is equals to b x2 greater equals to 0। যেহেতু আমি অপটিমাল ফিজিবল সলিউশন ধরেছি, তার থেকে যা যা সুবিধা পাবো লিখে নিয়েছি। এবার কনভেক্স কম্বিনেশন করি। নাও x3 is equals to lambda x1 plus 1 minus lambda x2 for 0 less equals to lambda less equals to 1। আমি দেখাতে চাইছি এটা অপটিমাল ফিজিবল সলিউশন হতে চাই, তাহলে আমাদের কি অ্যাকচুয়ালি দেখাতে হবে? তোমরা আবার ভিডিওটা পজ করে ভাবতে পারো যে এইগুলো দেখালে আমার অপটিমাল ফিজিবল সলিউশন হবে, দিয়ে তারপর আমার বক্তব্যের সাথে মেলাও। তো দেখো তোমরা যেটা ভেবেছো সেটা আমার সাথে ম্যাচ করছে কিনা, যে x3 অপটিমাল ফিজিবল সলিউশন দেখাতে হবে, তাহলে ফিজিবল দেখাতে হবে সেই সঙ্গে সঙ্গে অপটিমাল। তার মানে ফিজিবল বলতে এটাকে স্যাটিসফাই করে সেটা দেখাতে হবে, এবং অপটিমাল মানে সি এর সাথে যদি x3 গুণ করে দিই তাহলে জেড ক্যাপ আসছে কিনা। এটা অপটিমালের জন্য আর এটা ফিজিবলের জন্য। a x3 equals to b x3 greater equals to 0 ফিজিবল হয়ে গেল, অপটিমাল মানে সি এর সাথে x3 গুণ করলে জেড ক্যাপ আসছে কিনা। তাহলে নাও এটা দেন আমি যদি সি এর সাথে x3 গুণ করি, তার মানে এটার সাথে x3 গুণ, তাহলে সি মানে ল্যামডা সি x1 প্লাস 1 মাইনাস ল্যামডা সি x2। কেন এর সাথে গুণ করলাম? কারণ সি x1 মানে জেড ক্যাপ পাবো, সি x2 মানেও জেড ক্যাপ পাবো, তাহলে ল্যামডা জেড ক্যাপ প্লাস 1 মাইনাস ল্যামডা জেড ক্যাপ, ক্যালকুলেট করলেই জেড ক্যাপ। তাহলে এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে ফেলেছে। আর দেখি এটাকে করে কিনা। অলসো a x3 is equals to, ঠিক একটু আগে যেরকম করলাম ওরকম করে আমাদের b আসবে, জাস্ট আগের ইয়েটা, and x3 is equals to যেটা লিখেছি কনভেক্স কম্বিনেশন ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, এটাকে গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে। একটু আগে আমরা দেখলাম গ্রেটার ইকুয়ালস টু 0 হয়েছে, কারণ ল্যামডা গ্রেটার ইকুয়ালস টু 0, এটা 0 হতে পারে কিন্তু 0 নিচে আসবে না, এটা পজিটিভ এটা পজিটিভ, দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। সো x3 is an optimal feasible solution, hence set of all optimal feasible solution of an LPP is a convex set। বোঝা গেল? এইবারে এখানটাই এটা যদি এটা দেয় এখানটাই এটা শেষ। এবার বইয়েরটাই আসি। বইয়েরটাই কি বলেছে, যে দুটো অপটিমাল ফিজিবল সলিউশন যদি থাকে তাহলে ইনফাইনাইটলি মেনি অপটিমাল ফিজিবল সলিউশন থাকবে। বইয়ের বক্তব্য তাই, বইয়ের স্টেটমেন্টে আমি আসছি। তো দেখো যদি দুটো অপটিমাল ফিজিবল সলিউশন থাকে তাহলে ইনফাইনাইটলি মেনি অপটিমাল ফিজিবল সলিউশন থাকবে। কি করে? দেখো x3 কে আমি যা ধরেছি এটাও তো একটা অপটিমাল ফিজিবল সলিউশন ফরম্যাটে এসছে। এবার ল্যামডার ভ্যালু কেউ হাফ নিল, তাহলে এখানটায় হাফ x1 প্লাস হাফ x2, এটাও একটা অপটিমাল সলিউশন। x1 x2 যদি অপটিমাল হয় তাহলে এটাও একটা অপটিমাল, এখনই প্রমাণ করলাম। আবার ধরো ল্যামডার ভ্যালু 1/3 নিলে 1/3 x1 প্লাস 2/3 x2, এখান থেকে এটাও একটা অপটিমাল ফিজিবল। একই রকম ভাবে ল্যামডার ভ্যালু 0 থেকে 1 মধ্যে যাই নাও না কেন x3 অপটিমাল ফিজিবল সলিউশনই দেবে। তাহলে if an LPP has two optimal solution then it has infinitely many optimal solutions। সেটা যদি দেয় তাহলে অ্যাজুর পর্যন্ত লিখবো hence x3 is an optimal feasible solution। this says that, ঠিক তারপরে এটা লিখবো যে this says that convex combination of any two optimal feasible solution is again an optimal feasible solution। hence if a LPP has two optimal solution then it has infinitely many optimal solutions। ঠিক আছে, আমাদের বইয়ের থিওরামটা সেরকমই দিয়েছে। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি। 5.8 if an LPP has at least two optimal feasible solution then there are infinite number of optimal feasible solutions which are the convex combination of the initial optimal solution। তাহলে ওই যে ইনফাইনাইটলি মেনি অপটিমাল সলিউশন পাবো, তারা কি হুইচ আর কনভেক্স কম্বিনেশন অফ ইনিশিয়াল অপটিমাল সলিউশন। সেই ইনফাইনাইট সলিউশনগুলো কি? তারা ওই ইনিশিয়াল অপটিমাল সলিউশনেরই কনভেক্স কম্বিনেশন। ঠিক আছে, স্টেটমেন্ট আলাদা কিন্তু প্রুফ দুটো, আমি যেটা বোর্ডে লিখেছি সেটা অ্যাজ ওয়েল অ্যাজ বইয়ের যেটা, দুটো কিন্তু সেম। ঠিক আছে, তাহলে ধরো গ্রাফিক্যাল মেথডে
কোনো ধরো দুটো অপটিমাল ফিজিবল সলিউশন পেয়েছি গ্রাফিক্যাল মেথডে, যে একটা হচ্ছে 2,3 আর একটা হচ্ছে 5,-9 দিয়ে বললো ফাইন্ড 3 অপটিমাল ফিজিবল সলিউশন। দুটো পেয়েছি, বললো 3 অপটিমাল ফিজিবল সলিউশন। তাহলে কি করে পাবো? এদের কনভেক্স কম্বিনেশন করে দেবো। is equals to 2 lambda plus 1 minus lambda 5, 3 lambda minus 1 minus lambda 9। যে ল্যামডার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা নিই, ধরো আমি হাফ নিলাম, তাহলে এখান থেকে কিছু একটা পয়েন্ট পাবো। ধরে নিচ্ছি আমি এটা 5 and -11 আন্দাজে বলছি। দিস উইল অলসো বি অ্যান অপটিমাল সলিউশন। দুটো পেলেই ইনফাইনাইটলি মেনি পাবো। এটা শুধু অপটিমালের ক্ষেত্রেই নয়, ফিজিবল সলিউশনের ক্ষেত্রেও হবে। এই দুটো ফিজিবল সলিউশন যদি হয় তাহলে তাদের কনভেক্স কম্বিনেশন ইজ অলসো এ ফিজিবল সলিউশন। তাহলে দুটো ফিজিবল সলিউশন পেলেই আমরা ইনফাইনাইটলি মেনি ফিজিবল সলিউশনস পাবো। সেটা বার করবো কি করে? যদি কোশ্চেন এরকম দিয়ে দেয় যে লেট 2,3 and 5,-9 are two feasible solutions, then find the third feasible solution, বা then find the other two feasible solutions। তাহলে কনভেক্স কম্বিনেশন করে দিলাম, ল্যামডার ভ্যালু একবার হাফ নেবো, একবার 1/3 নেবো, কেউ 1/10 তো নিতে পারে, কেউ 1/12ও নিতে পারে ল্যামডার ভ্যালু, কেউ 1/9ও নিতে পারে। যা নেবে তাতেই ফিজিবল সলিউশন দেবে, বা এই সলিউশন যদি অপটিমাল হয় তাহলে যা নেবে তাতেই অপটিমাল সলিউশন দেবে। বুঝে গেল? ওহো সরি, এখানটাই ফোকাসটাই আউট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবারে আমরা লাস্ট থিওরাম যেটা সেটা বলি। সেই থিওরামটা হচ্ছে আমাদের 5.2.6, যে এনি পয়েন্ট অফ কনভেক্স পলিহেড্রন ক্যান বি এক্সপ্রেস অ্যাজ কনভেক্স কম্বিনেশন অফ এক্সট্রিম পয়েন্ট। তো ধরো এরকম একটা কনভেক্স পলিহেড্রন আছে, তো বলছে এর যে কোনো পয়েন্টকে এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা যাবে। তো ধরো x1 হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট, x হচ্ছে পয়েন্টটা, তো আমি এর যোগ যদি করে দিই তাহলে এইটা যদি এক্সট্রিম পয়েন্ট হতো তাহলে মিটে যেত ঝামেলা, যেটাকে আমি এক্স ড্যাশ বলি যদি, ও সরি এটা x1, হ্যাঁ এটা x1 আর এটা x ড্যাশ। তাহলে x1 আর x কে অ্যাড করে এই দিকের যে পয়েন্টটা পেলাম সেটাও যদি এক্সট্রিম পয়েন্ট হতো তাহলেই বলতে পারতাম যে কনভেক্স পলিহেড্রনের যে কোনো পয়েন্টকে এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লিখতে পারি। কিন্তু আমাদের এখানটা কি আছে, একদিকটা এক্সট্রিম পয়েন্ট আমি বেছে নিতে পারি, সেটা তুমি যদি এইভাবে যোগ করো তাহলেও আসবে, এইভাবে যোগ করলো তাহলেও আসবে। কিন্তু আর এক দিকটা যে এক্সট্রিম পয়েন্ট সেটা আমরা কি করে কনফার্ম করবো, সেটা তো বলা যাচ্ছে না। তাহলে আমরা কি দেখাবো, এক্স কে প্রথমে x1 আর x ড্যাশের কনভেক্স কম্বিনেশন, সেই x ড্যাশটাকে আবার এই দুটো এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা যাচ্ছে। তাহলে আলটিমেটলি এক্স কে এটার কনভেক্স কম্বিনেশন লেখা যাবে আমার ছবি অনুযায়ী। তাহলে আমরা যেটা মুখে বলছি সেটা লিখবো খাতায়। লেট এক্স ইজ এ পয়েন্ট অফ দ্য কনভেক্স পলিহেড্রন, let x1 is an extreme point of the convex polyhedron, let us join x1 and x by a line segment, let the end point x dash is a boundary point of the convex polyhedron। extreme point তার কোনো গ্যারান্টি নেই, boundary point of the convex polyhedron। তাহলে তাই যদি হয় আমি মুখে যেটা বললাম সেটা লিখবো, ঠিক আছে। then capital X equals to lambda x1 plus 1 minus lambda x dash for 0 less equals to lambda less equals to 1। এইবার x ড্যাশটাকে এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লেখা যায়, সেটা লিখি। সিন্স x dash is a boundary point, then it can be expressed as convex combination of extreme points। আমি মুখে যেটা বলছি সেটা লিখবে, ঠিক আছে, হাতের লেখা নাও বুঝতে পারো। Since x dash is a boundary point, then it can be expressed as convex combination of boundary point। all boundary point নয়, কিছু boundary point এর convex combination লেখা যাবে। তাহলে let x dash is equals to summation I equals to 1 to m lambda I, ধরে নিলাম এই m খানা এক্সট্রিম পয়েন্টের convex combination লেখা গেছে, such that প্রত্যেকটা lambda I greater equals to 0 and summation of lambda I equals to 1 to m is equals to 1। then ক্যাপিটাল এক্স মানে কি, ভ্যালু পুট করে দিই, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x ড্যাশের ভ্যালু পুট করে দিই,
তাহলে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু m ল্যামডা আই এক্স আই। ঠিক আছে, আমি এবার এটাকে দেখো, এক্সটা আমি চাইছি এক্সটাকে এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশনে লিখতে, তাহলে এটা এক্সট্রিম পয়েন্ট, এগুলো এক্সট্রিম পয়েন্ট, মানে এটাকে যদি ভালো করে লিখি তাহলে 1 মাইনাস ল্যামডাটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই, আই ইকুয়ালস টু 1 টু m 1 মাইনাস ল্যামডা ল্যামডা আই এক্স আই, তাহলে এটা এক্সট্রিম পয়েন্ট, এগুলো এক্সট্রিম পয়েন্ট, তাহলে এক্সট্রিম পয়েন্টের কম্বিনেশনে লিখে ফেলেছি এক্সটাকে, কনভেক্স কিনা সেটা দেখাতে হবে। তাহলে হোয়ার ল্যামডা প্লাস সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু m 1 মাইনাস ল্যামডা অফ ল্যামডা আই এক্স আই আর এক্স ওয়ান, আর এগুলো আচ্ছা 1 থেকে দেবো না, এটা যেহেতু 1 থেকে আছে আমি এখানটা 2 থেকে দিয়ে দিই। হ্যাঁ, এটা পজিটিভ দেখাতে হবে প্রথমেই, যে কোএফিসিয়েন্ট গুলো এসছে তাদের যোগফল, তাহলে ল্যামডা পজিটিভ, 1 মাইনাস ল্যামডা পজিটিভ, ল্যামডা এগুলো সব পজিটিভ, তাহলে দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। অ্যান্ড আরেকটা কি দেখাতে হবে, এদের যোগফল যেন 1 হয়, ল্যামডা প্লাস সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু m 1 মাইনাস ল্যামডা অফ ল্যামডা আই। পরের লাইনে 1 মাইনাস ল্যামডাটাকে বার করে দিলে সামেশন আই ইকুয়ালস টু 1 টু m ল্যামডা আই, সামেশন অফ ল্যামডা এর ভ্যালু 1, তাহলে কিন্তু 1 যদি পুট করে দিই ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা, কেটে কেটে গিয়ে 1, hence x is a convex combination of some extreme points, therefore each point of a convex polyhedron can be expressed as convex combination of extreme points। এইটা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি একটু তাড়াতাড়ির উপরে বললাম। হ্যাঁ, কলেজ যাওয়ার ব্যাপার আছে আমার, তো এটা বুঝতে না পারলে আরেকবার বলো আমাকে।